নমস্কার বন্ধুরা, আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে আমার সাথে আমার মেয়েও আছে, তুলি, আপনাদের ছোট্ট তুলি। তো বন্ধুরা, আজকে আমি আমার একটা শখের কাজ করেছি, সেটাই সবার সাথে শেয়ার করব। আর পাশাপাশি আমার রান্নাবান্না তো থাকবেই। তো চলুন, আজকে রান্নায় কী আছে সেটাও বলছি, আর রান্না সেরে তারপর আমার সেই শখের কাজটা দেখাবো। তাই আজকে ভেবেছি একটু মসুর ডালের বড়া করব। তাও দেখুন, এখানে কালিজিরা কাঁচা লঙ্কা মেখে বড়াটা করছি। তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার সাথে মশলা কষিয়ে এবার ভেজে রাখা আলু আর কোয়াশটাও দিয়ে দিলাম। এখন আরেকবার কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম, আর গরম মশলা ছড়িয়ে তারপর ভেজে রাখা বড়াগুলোও ঢেলে দিলাম। এখন নামিয়ে ফেললাম এভাবে আলু দিয়ে কোয়াশের ডালনা। আর এই রান্নাটা নামানোর পর তারপর শুরু করলাম মাছ তরকারি রান্না করব। এখানে মাছগুলো তাই ভেজে নিচ্ছি, আর মাছ ভাজাটা হয়ে গেলেই তারপর এদিকে টমেটো আর পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিচ্ছি। তারপর পেস্ট করা মশলাটা কষিয়ে এটার মধ্যে টমেটো আর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার কষিয়ে ঝোল দিয়ে তারপর ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে ফেললাম। এটা নামানোর পর আমার বরকে খাওয়াটা দিয়ে তারপরে চলুন ছাদে গিয়ে ঘুরে আসি। এই হচ্ছে আমার সেই শখের কাজটা। আর নিশ্চয় বুঝে গেছেন, হ্যাঁ, একটা সবজি গাছ লাগিয়েছি। আর এটা কি সবজি অবশ্যই বুঝতে পারছেন, এটা কুমড়ো গাছ। কুমড়ো ধরুক বা না ধরুক, কিন্তু পাতা আর ডাঁটা হলেও চলবে, আমার রান্নাবান্নায় কাজে লেগে যাবে। যেহেতু আমি সবার সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করি, তাই আজ নিজে গাছ লাগিয়ে তারপর পরে এগুলো দিয়ে রান্না করব। আর দেখুন, এখানে সাথে আছে একটু ছোট সাইজের কাগজি লেবু, যেটা আমি এখানে লাগিয়েছি, তাও ছাদের মধ্যেই। এটা কিনে এনে লাগিয়েছি ছোট্ট চারা। তো দেখা যাক কতটুকু বড় হয়। আর এখান থেকে অবশ্যই যদি আরও ফল দেয় তাহলে আমার সেটাও রান্নার কাজে চলে আসবে। তো দেখুন তো কেমন লাগছে। আর এদিকে দেখুন, আমি এখানে ধনিয়া পাতা লাগিয়েছি, যেগুলো 12 মাসই হয়। তো এখন তো শীতের সিজন চলছে, এখন লোকাল ধনিয়া পাতা পাওয়া যায়, তাই এটা এখন আর দরকার নেই। যখন ওইটা থাকবে না তখন এটা কাজে আসবে। আর এখানে দেখুন আমার কুমড়ো গাছ, এদিকে আছে এই যে কাগজি গাছ, আর এদিকে আছে আমার সেই ধনিয়া গাছের চারাগুলো। তো এভাবে নিজে গাছ লাগানোর পর যদি ফল হয় অনেক ভালো লাগে। তো দেখুন, এখানে একটা জাদুর বাক্স, কিছুই না, এটার মধ্যে শুধুমাত্র লঙ্কার চারা বসিয়েছিলাম, এখনও ওঠেনি, জানি না উঠবে কি না। যদি এগুলো থেকে চারা হয় তাহলে আমি আবার আলাদা আলাদা করে এগুলোকে চারা বসাবো। তো যাই হোক, এগুলো ছিল আমার আজকের এই শখের কাজ, যেটা আমি বলেছিলাম। তো কেমন লেগেছে আমার গাছগুলো? কি হবে, মানে কি মনে হচ্ছে, ঠিকঠাক হবে তো? আর যদি হয় অবশ্যই তো সবার সাথে শেয়ার করব। আর কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটা অবশ্যই বলবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।